জয় গুরু। সত্যানুসরণ থেকে পাঠ করছি। এখানে ঠাকুর বলেছেন, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। এখানে ঠাকুর বলেছেন, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে। তাহলে কার উপর সমস্ত কিছু দাঁড়িয়ে আছে? চেতনা বা চৈতন্য, এর উপরই আমাদের সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। এর উপরই সমস্ত কিছু এই জগৎ সংসারে দাঁড়িয়ে আছে। এই চেতনা আছে বলেই একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সমস্ত কিছু এগিয়ে চলেছে। আবার এই চেতনাই জড় পদার্থ, আবার এই চেতনাই প্রাণের মাধ্যমে জীবকে জীবন্ত করে রেখেছে বা করে দেখাচ্ছে। এই চেতনাই আবার সব কিছুর মধ্যে কিন্তু সূক্ষ্মভাবে বিদ্যমান। আবার দেখুন, আবার এই চেতনাই আমাদের বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে, আমাদের শরীর মনকে জীবন্ত করে দেখাচ্ছে। এই চেতনা আছে বলেই আমাদের অজান্তে আমাদের শরীরে 11টা সিস্টেমে প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাহলে এবার ভেবে দেখুন কিভাবে সেটা আমাদের শরীরে, দেখুন আমাদের সমস্ত সম্পূর্ণরূপে কিন্তু আমাদের শরীরে যা কিছু রক্ত চলাচল বলুন, আমরা যা কিছু খাচ্ছি, সেগুলো কী হচ্ছে, একটা সিস্টেমে কি করছে, হজম করিয়ে আমাদের এনার্জিতে পরিবর্তিত করছে। আবার কি দেখুন, আবার শ্বাস প্রশ্বাস বলুন বা নার্ভাস সিস্টেম বলুন, এই সমস্ত কিন্তুই এগুলো আমাদের এর মাধ্যমে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই সব কিছুর পেছনে এই চেতনা বা চৈতন্য আছে। দেখুন, এই জগৎ সংসারে মানুষই কিন্তু একমাত্র উন্নত মানের প্রজাতি, আর এই মানুষই কিন্তু এই চেতনাকে বুঝতে পারে, জানতে পারে এবং উপলব্ধি করতে পারে। তাহলে এই চেতনাটা কি? এই চেতনাই কিন্তু আমাদের পরম পুরুষ বা পরমাত্মা। আর এই পরম পুরুষ বা পরমাত্মাকে জানাই হচ্ছে ধর্ম। তাই ঠাকুর এখানে বলেছেন, যার উপর বিষয়ে অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক জানা হয় নাই।